হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের কথা বলবো একটি ট্রেলার নিয়ে। যে সিনেমাটার ট্রেলার আজকে ড্রপ করা হয়েছে কিছুক্ষণ আগে, শ্রীমান ভার্সেস শ্রীমতী, মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি অফ প্রতীকৃত বসু। এই ছবিটার ট্রেলার নিয়ে আমার অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল আগে থেকে, তার কারণ আমাদের সবার প্রিয় অরিত্র ব্যানার্জি, যার রিভিউ দেখে আমরা বড় হয়েছি বা রিভিউ করব ভেবেছি। তো সেই অরিত্রদার এই ছবির রাইটার এবং স্ক্রিন প্লের দায়িত্ব কিন্তু তিনি ছিলেন। এখন কথা হচ্ছে যে ট্রেলারটা কেমন লাগলো। নামটা শুনেই বুঝতে পারছি একটা অন্য ধরনের নাম, ঠিক আছে। শ্রীমান ভার্সেস শ্রীমতী, যদি আমরা ট্রেলারটার কথা বলি, 2 মিনিট 50 সেকেন্ডের একটা ট্রেলার হয়েছে। জাস্ট অসাম হয়েছে ট্রেলারটা, একটু অন্য ধরনের হয়েছে। হ্যাঁ, সবাই যে খুব বেশি রিলেট করতে পারবে সেটা না, একটু কঠিন ধরনের গল্পটা বা স্টোরি টেলিংটাই যেটা হবে, এবং যেটা আমার মনে হয়েছে সম্পর্কের গল্প বলবে এই সিনেমাটা। আর ট্রেলারটা দেখে যেটা দেখতে পেলাম যে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা ম্যামের তাদের কিন্তু একটা ব্যাক স্টোরি, একটা পাস্ট একটা স্টোরি থাকবে যেটা খুব প্যাথেটিক হবে। আর সেটা কিছু কিছু মুহূর্তে দেখানো হবে স্ক্রিন প্লের মাধ্যমে, এবং তাদের গল্পটা, তাদের সাংসারিক জীবনটা, তাদের লাভ স্টোরিটা, তাদের বিবাহিত জীবনটা অন্যরকম হতে পারতো, আরও রঙিন হতে পারতো, কিন্তু সামহাও সেটা রঙিন হয়নি কোনো কারণে, হয়তোবা কোনো থার্ড পার্সনের জন্য। সেটা হয়তোবা অঞ্জন দত্ত হতেই পারে। জাস্ট ফাটিয়ে রেখে দিয়েছে অঞ্জন দত্ত, যে যে পোর্শনগুলো ট্রেলারের মধ্যে ছিল। মিঠুন চক্রবর্তীকে সেই চেনা চিরাচরিত রূপ, অ্যাজ আ ভার্সেটাইল অ্যাক্টর আমরা সবাই জানি, মহাগুরু মিঠুন চক্রবর্তী একটা ইমেজ রয়েছে, কিন্তু সেটা ভেঙে মিঠুন চক্রবর্তী বারবার অন্য ধারায়, অন্য ধরনের চরিত্রে তিনি নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন। এই সিনেমাটা তো তার সেই রকম একটা জায়গা, সেরকম অভিনয় আমরা দেখতে পাবো, যেটা অনবদ্য হবে আই থিঙ্ক। এবং সত্যম দা রয়েছে ব্যাক স্টোরিতে, মিঠুন চক্রবর্তী যেটা যেটা দেখানো হচ্ছে সে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেডস করা হয়েছে, যেহেতু পাস্ট স্টোরি সেখানে দেখানো হবে। এবং একটা জায়গায় আসছে যেখানে পরমব্রত চট্টোপাধ্যায় এবং মধুমিতা আসছে, ঠিক আছে। তারা হয়তো তাদেরও সাংসারিক জীবনে কোনো প্রবলেমেটিক জায়গায় তারা এসছে, এবং এসে পৌঁছে তারা কোর্টে এসছেন। মিঠুন চক্রবর্তী জাজ, ঠিক আছে। তো সেখানে এসে জানতে পারছি যে মিঠুন চক্রবর্তীর লাইফেও এরকম একটা কমপ্লেক্স চলছে। মিঠুন চক্রবর্তীর লাইফেও এরকম 27টা বছর ধরে তারও কিন্তু ডিভোর্সের কেস চলছে, এরকম একটা টালমাটাল অবস্থা। সেও এখনো অবধি জাস্টিস পায়নি, বা তাদের সুরাও হয়নি কেসটার জন্য। তো একটা অন্য ধরনের একটা কিন্তু সম্পর্কের টানাপোড়েন, একটা দীর্ঘ সম্পর্কের ডিভোর্সের একটা টালমাটাল অবস্থা, একটা অন্য ধরনের কিন্তু গল্প বলবে শ্রীমান ভার্সেস শ্রীমতী। আর ট্রেলারটায় বেশ কিছু টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে। ট্রেলারটার মধ্যে প্রজাপতি সিনেমার, অর্থাৎ মিঠুন চক্রবর্তী এবং দেবদার অভিনীত সেই প্রজাপতি সিনেমার কিন্তু কিছু জিনিস রয়েছে এখানে, ঠিক আছে। তাদেরকে ট্রিবিউট জানানো হয়েছে, বা সেটা দিয়ে একটা পিঞ্চিট একটা ডায়লগ টাইপের করা হয়েছে, যেটা শুনতে বা দেখতে ভীষণ 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 ভালো লাগছে। যেখানে মিঠুন চক্রবর্তী অঞ্জন দত্তকে বলছেন যে এখনকার দিনে ওই প্রজাপতির সিনেমাটার মতো হয়েছে যে বুড়োরা শেষ বয়সে এসে প্রেমে পড়ছে, বিয়ে করতে ইচ্ছুক হচ্ছে, ওই ব্যাপারটা। কিংবা ব্যোমকেশ বক্সি নিয়ে একটা খোঁচা মারার ব্যাপার রয়েছে এখানে, যখন রঞ্জন চৌধুরী বলছে যে আপনি কোনো কিছু করতে পারবেন না, মিঠুন চক্রবর্তীকে বলছে, সেই ব্যোমকেশের মতোই হাল হবে, ঠিক আছে। তখন আবার সেটার প্রত্যুত্তরে মিঠুন চক্রবর্তী তাকে কাউন্টার করছে, যে বেলা বোসের ওই থ্রুটা আনছে, ঠিক আছে। যে 90-এর দশকে চাকরি পেয়ে যাওয়ার পর বয়ফ্রেন্ড যখন গার্লফ্রেন্ডকে ফোন করছে, তখন সেটা রং নাম্বার হচ্ছে এবং তাকে পাত্তা দিচ্ছে না গার্লফ্রেন্ড। তো দারুণ দারুণ। এবং কিছু কিছু গানের পোর্শন এখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে সেকেন্ড হাফের দিকে, লাস্টের দিকে, ট্রেলারের শেষের দিকে, সেগুলো বেশ ক্যাচি, বেশ অন্য ধরনের, ভালো লাগছে। আজকের দিনে দাঁড়িয়ে, আজকের ডেটের মতো একটা ছবি কিন্তু বেশ স্মার্টলি কিন্তু প্রেজেন্ট করা হবে বলে মনে হচ্ছে। ট্রেলারটা দেখে তো একটু অন্যরকম লেগেছে, কোনো পুরোনো দিনের সেই ওই যে ব্যাপারটা পাইনি। বিশ্বনাথ বসুর পারফরমেন্স দারুণ ছিল ট্রেলারটায়, তাকে অন্যরকম একটা ফ্রেঞ্চ কাট গোঁফদাড়িতে লুক দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, দারুণ লেগেছে, ঠিক আছে। অরিত্রদার কাজ আমরা দেখেছি। প্রতীকৃত বাসু হিরোগিরি কিংবা প্রতীকৃত বাসুর টোটাল দাদাগিরি কিংবা হরিপদ বেনওয়ালে বাদ দিয়ে তারপরে 2022 সালে কাছের মানুষ বলি, বা 2024 সালে ব্যাক টু ব্যাক যে ধরনের সিনেমা তিনি করেছেন, ধরো দাবারুর মতো সিনেমা কিংবা শাস্ত্রীর মতো সিনেমা, সেখান থেকে প্রতীকৃত বাসুর যে পিওরিটি, যে
ট্যালেন্ট সেগুলো কিন্তু আমরা আরও বেশি করে বুঝতে পারছি। শ্রীমান ভার্সেস শ্রীমতীতে আরও বেশি করে দেখতে পাবো এবং আমরা সবাই জানি যে অরিত্রদাও কিন্তু দাবুর সাথে যুক্ত ছিলেন, রাইটার ছিলেন। সো এই সিনেমাটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড আছি আমি। ট্রেলারটা আমার দারুণ লেগেছে। তোমাদের শ্রীমান ভার্সেস শ্রীমতীর ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।